আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। জয় জগন্নাথের জয় জয় হবে জগন্নাথে। এই বাংলায়, এই পশ্চিম বাংলায় এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করছি আপনাদের সম্মুখে আসছি। ভিডিওটা নিয়ে আগে ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিও দেখার পরে আলোচনার মধ্যে আসবো আপনাদের কাছে, কারণ জগন্নাথকে একদিকে উৎসাহ জাগাচ্ছে আর একদিকে জগন্নাথকে অপমান করেই চলেছে। চলেন কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখি, দেখার পরে আলোচনা করব জগন্নাথ মহাভোগ নিয়ে। উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। এটা কি পাকিস্তান? আমরা তো বড় উর্দু বলি, এটা উর্দু কেন উর্দু বলবে? আজকে আমরা এখানে একত্র হয়েছি, আর এই ব্যানারের মধ্যে, যেহেতু ব্যানারের মধ্যে ভগবান জগন্নাথের ছবি রয়েছে, আমরা এই ব্যানারকে কোনোভাবে নষ্ট করলাম না। আমরা এই ব্যানারের মধ্যে রথযাত্রা বলে একটা স্টিকার বানিয়েছি, আর এই স্টিকার নিয়ে আমরা সেই ব্যানারে লাগিয়ে দিয়েছি। কিন্তু এগুলো উর্দু পড়বে না, জোর করে উর্দু পড়ালে হবে না। আমরা উর্দু কেন পড়বো এখানে? আজকে সেই জন্য আমরা উর্দু মিশিয়ে এখানে বাংলায় আমরা ব্যানারে এখানে লাগিয়েছি। আর এইভাবে উর্দু দিয়ে এরা করেছিল, এই উর্দু ভাষায় এরা ব্যানার লাগিয়েছে। উর্দু ভাষা পড়বে নাকি? হিন্দু নাকি উর্দু পড়বে? আমরা এটা মেনে নিতে পারি না। বাংলা ভাষা সরিয়ে উর্দু ভাষা নিয়ে তাদের জন্য এটা চলতে। জয় জগন্নাথ। বাহ বাহ, সুন্দর সুন্দর। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, কারণ ওখানে উর্দু ভাষা লেখা আছে। আমার চ্যানেলের বোনকে ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী, যে ভিডিওটা করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কারণ আমরা জানি যে জগন্নাথ দেবের প্রসাদ কিভাবে তৈরি হয় আর কিভাবে বিতরণ হয়, সেটা যারা পুরীতে গেছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, যে পুণ্যবানদের সকলেই জানে। সেখানে আমারও প্রশ্ন, এটা কি করে হচ্ছে জানি না, কিন্তু যে পোস্টারটা নিয়ে বিতর্ক হলো পুলিশের সঙ্গে, ওখানে যেখানে জগন্নাথ দেবের ছবি লাগানো আছে, মন্দিরের ছবি লাগানো আছে, ওখানে আপনি উর্দু ভাষা না করে আপনি তো সংস্কৃত ভাষাটা ব্যবহার করতে পারতেন। তাহলে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে পুলিশ যেটা করছে সেটা কোনো ভালো দিক নয়। কারণ আমাদের জোর করে যদি সনাতনীদের উদ্যোগ করার জন্য বাধ্য করে, তাহলে ওই পুলিশ প্রশাসনের প্রতি, ওই সরকারের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাবো। উর্দু আমরা পড়বো না, আমরা সংস্কৃততে বিশ্বাসী, বাংলায় বিশ্বাসী। সেটাকে নিয়ে কথা বললে মাথা পেতে নেব, তা না হলে কথা বলবেন না। এইবার সেই মহাভোগ মহাপ্রসাদের আলোচনা একটু করি। আমরা জানি যে পুরীতে যখন রন্ধনশালায় ঢোকা হয়, সেখানে যারা রান্না করতে যে ঠাকুর মশাইরা ঢোকে, ওখানে তারা পরিপূর্ণভাবে খাবার খেয়ে পেট ভর্তি করে যেতে হয়। এবং যার পূর্বে নাকের এখানে একটা প্রতিবাদা থাকে, কারণ ওই জগন্নাথের রান্নার কোনো সুগন্ধ যেন আপনার নাকের থেকে ভিতরে না প্রবেশ করে। কারণ ওটা প্রবেশ করলেই জগন্নাথ দেব ওই প্রসাদ হয়তো গ্রহণ নাও করতে পারে। এটা অন্ধবিশ্বাসের কথা বলছি। এবং বাইরে যে সমস্ত ঠাকুর মশাইরা জগন্নাথের পুজোর নৈবেদ্য রান্নার জন্য যে সরঞ্জাম লাগবে, তাদেরও একটা উদ্দেশ্য করে বলছি। আপনারা জানেন না যে ভিতরে যখন ঢোকা হয়, বাইরের কোনো দৃশ্য সে দেখতে পাবে না, জলটুকু সে ডোঙার মধ্যে থেকে দেওয়া হয়। এবং প্রসাদ নিয়ে যাওয়ার সময় নৈবেদ্য যখন রন্ধন করতে যাবে,
তখন যদি অন্য কোনো মানুষের গায়ে স্পর্শ লাগে তাহলে ওই নৈবেদ্যটা ফেলে দেওয়া হয়, এবং যে নিয়ে যাচ্ছে যে ব্রাহ্মণ, যে ঠাকুর মশাই, তাকেও ওই দিন কাজের থেকে বিরত করা হয়। কারণ এটা জগন্নাথের কাজ। জগন্নাথ একটা সোজা জিনিস নেয়। যখন জগন্নাথের ভোগটা নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মাটির নিচে থেকে একটা সুড়ঙ্গ আছে, সেখানে গিয়ে সেই ভোগটা প্রবেশ করানো হয়। তারপরে তাকে শুদ্ধিকরণ করে এবং তাকে ভোগের রূপান্বিত করে জগন্নাথকে পুজো দেওয়া হয়। আর এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জগন্নাথ পুজোয় কোনো তেল ব্যবহার করা হয় না। জগন্নাথ ভোগে কোনো তেল ব্যবহার করা হয় না, অন্য ভোগে কোনো তেল ব্যবহার করা হয় না। এখানে প্যারার গজা নিয়ে জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ আমরা খেতে পারি, কিন্তু সেটা প্রসাদ বলে গণ্য করব না। কারণ হিন্দু সমাজের একটা কথা আছে, অদীক্ষিত হাতের জল মূত্র সমান, চিরাদ্দাদি যা করব বিশ্বাস সমান। সেটা হিন্দু সমাজে গীতায় প্রমাণ করেছে, এটা আমার মুখের কথা নয়। তাহলে কোনো অদীক্ষিত মানুষের হাতের প্রসাদ আমরা গ্রহণ করতে রাজি না। কারণ আপনার বাজারে, আপনার পাশে যে কোনো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে, গজা কিনে এনে, পেড়া কিনে এনে সেটা প্রসাদ রূপে যদি আপনি আমাকে দেন, তাহলে অপরাধী কিন্তু আপনি থাকবেন। আমি সেই প্রসাদটা যদি না জেনে খাই যে এটা প্রসাদ নয়, প্রসাদ রূপে যদি আমি না জেনে সেবা নিয়ে থাকি, আমার কোনো অপরাধ নাই। তার কারণ কি? একবার নাম জপিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই কথাটা যেমন আরেক দিকে বলা হয়েছে, কোনটা কোন পাপ? অজ্ঞানে করে পাপ খণ্ডানো তো যায়, সজ্ঞানে করো পাপ খণ্ডানো তো নাই। তাই আমরা সজ্ঞানে পাপ করতে রাজি না। যদি ভিডিওটা ভালো লাগে, সকল সনাতন ভাইদের বলছি ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ এই জগন্নাথ দেবের যে প্রসাদ, মহাপ্রসাদ, মহাভোগ নিয়ে যা হচ্ছে এই পশ্চিম বাংলায়, তার নিন্দা জানানোর জন্য আমার এই ভিডিওটা। জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। তবুও সনাতনী পরে কোনো অপমান বরদাস্ত করব না। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। কণ্ঠ কোনোদিন বন্ধ হবে না। নমস্কার, আমার চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। Madam, when sorry.